বিভিন্ন কারণেই হচ্ছে একজন জীবিত মানুষকে কোনোভাবে মৃত দেখানোর সুযোগ নেই। একজন জীবিত মানুষকে মেরে ফেলে ওয়ারিশন বানানোর জন্য জীবনের চেয়ে দলিলের মূল্য বেশি। নিজের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া দুই ভাইয়ের চোখে আজ শুধু ক্ষোভ আর হতাশা। এমন অনিয়ম যদি পার পেয়ে যায় তাহলে তো প্রশ্ন ওঠেই, জনপ্রতিনিধিদের উপর জনগণের আস্থা কোথায় দাঁড়াবে? এলাকাবাসীর দাবি, সঠিক তদন্ত করে ক্ষতিগ্রস্তদের সম্পত্তি ফিরিয়ে দিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আর উপজেলা প্রশাসন বলছে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। লালমনিরহাটের হাতীবান্ধায় নিজ চাচার মাধ্যমে প্রতারণার শিকার হয়ে পিতার পৈতৃক সম্পত্তি হারিয়েছেন মোবারক হোসেন ও আনোয়ার হোসেন নামে দুই ভাতিজা। জমি হারিয়ে পরিবারের একমাত্র কর্তা ব্যক্তি অসহায় হয়ে বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরে সমাধান না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন। আর এমন জীবিত ব্যক্তিকে মৃত্যু দেখিয়ে ওয়ারিশন সনদ দিয়েছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংড়ি ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু। ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত্যু লোকমান হোসেনের দুই ছেলে মোবারক হোসেন ও আনোয়ার হোসেন নামে দুই ভাই। দুজনেই জীবিত রয়েছেন, কিন্তু তাদের আপন চাচা ভাতিজাদেরকে মৃত্যু দেখিয়ে নিজেই ওয়ারিশ হয়ে ওই জমি নামজারি করে অন্যত্রে বিক্রি করে দেন। আমরা তো বাসি আছি, আমার দুইটা ভাই বাসি থাকা অবস্থায় চেয়ারম্যান মৃত্যু সার্টিফিকেট দিছে। এই সার্টিফিকেট দিয়া আমার ৪,০০০ জমি বিক্রি করছে। মানে এই যাদের কাছে বিক্রি করছে তারা যে বাড়ি করিয়েছে, এখন আমরা সেই জমি দখল পাই না। আমরা দুইটা ভাই বাসি থাকা অবস্থায় কিভাবে চেয়ারম্যান সাহেব এটা সার্টিফিকেট দিল, মৃত্যু সনদ দিল, এবং এটার উচিত বিচার চাই আমি আপনাদের কাছে। আমরা এটা জমিটা কিনছি হারেস মকবুল কুদ্দুস। এখন শুনতেছি যে জমি বলে মুবারক পাবে, আমরা পাবো না। হারেসের সঙ্গে দেখা করছি, হারেস বলে যে না জমি ঠিক আছে। তার 90 একরও মোবারকের নামে। আমরা জানি তো জমিটা মোবারকের, জমিটা তো আর মোবারকরা বিক্রি করে নাই, মোবারকের বাবাও বিক্রি করে নাই। শুনলাম তাহলে আমি এদিকে বলে মৃত্যু দেখাইছে, এখন জীবিত মানুষ মৃত্যু দেখাইছে। ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু পলাতক থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। চেয়ারম্যান আমাকে 1 মাসের জন্য দায়িত্ব দিতে, উনি চিকিৎসা করবে এবং তার শারীরিক অসুস্থতার কারণে সে 1 মাস রেস্টে থাকে। তবে চাচা হারেজ আলী বলেন, আমাদের ভাগের সম্পত্তি আমরা বিক্রি করেছি। আমরা বিক্রি করলাম আমার বাবার সম্পত্তি, আমরা বিক্রি করেছি, কোনো কারণবশত বিক্রি করেছি। ওয়ার ভাগ আমরা থুইয়া আমরা 3 ভাগে, আমরা 3 ভাই ছিলাম, আমরা 3 ভাগেই আমরা সে বিক্রি করছি। এখন রেকর্ড করলো কারা না করলো এটা আমার জানার কথা নয়, না ওই খারিজ করলো না করলো এটা আমার জানার কথা নয়, আমি জানি না এই সময়। আর উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া বলেন, চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে, সঠিক জবাব দিতে না পারলে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। আমরা তো দেখেছিও যে ব্যক্তিকে মৃত সনদ দেওয়া হয়েছে, মৃত দেখিয়ে তাকে জীবিত অবস্থায় দেখতে পেলাম। তো এটি হচ্ছে কিন্তু একটি দণ্ডনীয় অপরাধ। অপরাধটার জন্মমৃত্যু নিবন্ধন আইন 2004 এর 21 ধারা এবং হচ্ছে জন্মমৃত্যু নিবন্ধন বিধিমালা 2018 15/5/16 এই বিধি অনুযায়ী কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ নেওয়ার সুযোগ রয়েছে। প্রথমত হচ্ছে আজকে আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে হচ্ছে ব্যাখ্যা চেয়েছি চেয়ারম্যানের কাছে। ব্যাখ্যা যদি সন্তোষজনক না হয় তাহলে হয়তো বা আমরা এটা নিবন্ধক মহোদয় বরাবর আমরা জানাবো। উনি শুনানি নিয়ে উনি নিজে দণ্ড দিতে পারেন, কিংবা সংক্ষুব্ধ ব্যক্তি যদি সে মনে করেন তাহলে হচ্ছে অনুমতি সাপেক্ষে সে কিন্তু এটা বিচারের জন্য মামলা করতে পারে। তো এখন চেয়ারম্যান মহোদয় আমরা তার কাছে ব্যাখ্যা চাচ্ছি, ব্যাখ্যার পরে আমরা বলতে পারবো যে এটা নিয়ে কি করছে। তবে এটা অবশ্যই গর্হিত কাজ, কারণ হচ্ছে এই ক্ষেত্রে সমস্যা যেটা হয়, মৃত ব্যক্তিকে যদি কাউকে মৃত দেখানো হয় তখন ওয়ারিশের অমিশনের একটা বিষয় চলে আসে, আবার মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করার সুযোগ তৈরি হয়ে যায়। বিভিন্ন কারণেই হচ্ছে একজন জীবিত মানুষকে কোনোভাবে মৃত দেখানোর সুযোগ নেই। তবে সঠিক তদন্তের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের জমি ফিরিয়ে দিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।